নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগীতা ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে কুকিজের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে 50 গ্রাম নিয়ে নেব। পরিমাণ বেশি হলে বাটারটা বেশি লাগবে। দিয়ে এটা মিক্স করব। আমরা দেখেন এটা মিশিয়ে নিয়েছি। এমনি মানে প্রথমে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এর মধ্যে দেবো গুঁড়ো চিনি। এটা এখানে হাফ কাপ মতন দেবো। যদি মিষ্টি বেশি খান তাহলে 1 কাপ। দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে এটার সঙ্গে। পুরো ক্রিম মতন হয়ে যাবে এটা। দেখেন পুরো ক্রিম মতন হয়ে যাবে। তারপরে ভাববেন এটা হয়ে গেছে। একটু টাইম নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখেন একটা সফটনেস এসে গেছে এর মধ্যে। এরকমভাবে এটা আরও 2-3 মিনিট করে নেব আমি। দেখেন এটা রেডি হয়ে গেছে। এরকম হবে জিনিসটা। এবারের মধ্যে 2 চামচ মতন সুজি দেবো। টিস্পুনের 2 টিস্পুন সুজি দেবো। আর মানে 2 চামচ মতন কাস্টার্ড পাউডার দেবো। আর টিস্পুনের হাফ টিস্পুন মতন বেকিং পাউডার দিয়ে দেবো। একদমই 1 চিমটি মতন লবণ দেবো। একদম একটুখানি দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো।
রেডি হয়ে গেছে। এবার ময়দা দেবো এর মধ্যে। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ময়দা দেবো। ময়দাটা 1 কাপ মতন দেবো। আগে মিশিয়ে দেখবো, তারপরে দেবো আরো 1 কাপ। এবার হাত দিয়ে এটা ভালো করে মেখে নেবো। বন্ধুরা দেখেন, এবার এটা ভালো করে মানে মেখে নিচ্ছি। আর জল কিন্তু দিচ্ছি না, জল দেবেন না, জল দিলে নষ্ট হয়ে যাবে। এরকম এক জায়গায় হয়ে গেলেই হয়ে যাবে। মানে খুব যে আমরা যে আটা মাখি, মানে সেরকমভাবে মাখতে হবে না। এটা একটা ডো তৈরি করলেই হয়ে যাবে। দেখেন এরকম হবে। এটা আমি 15 থেকে 20 মিনিট এটা রেস্টে রেখে দেবো। এইভাবে বন্ধুরা দেখেন 20 মিনিট হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে। এটা এবার বানিয়ে নেবো। তার আগে থালায় তেল মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার কুকিজগুলো বানিয়ে নেবো একটু একটু করে নিয়ে, ছোট্ট ছোট্ট ছোটো করে নিয়ে। একদম বেশি বড় করবো না, কারণ এগুলো মানে কুক হবার সময় এগুলো একটুখানি হবে, তখন ফুলবে, সেই জন্য ছোটো ছোটো করে নেবো। এরকম এই সাইজটা ঠিক আছে। এবারে হাতের তালুতে এরকম করে দিয়ে হালকা প্রেস করে দেবো, দিয়ে একটা কিশমিশ দেবো। বন্ধুরা আমি এটা গ্যাসে করছি, তা আমি কড়াইটা গরম করে গেছিলাম। দেখেন 10 মিনিট ধরে এটা গরম হয়ে গেছে। এবারে এরকমভাবে এরকম ফাঁকা ফাঁকা ভাবে দেবো।
দিয়ে এটা 20 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। এবার মানে হাই ফ্লেমে ছিল গ্যাস, এবার লো ফ্লেমে 20 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে, এটা দেখে নেবো। এবার দেখেন মানে রেডি হয়ে গেছে এটা। এবার নামিয়ে দেবো। মানে আরেকটা থালায় বসিয়েছি আর এটা হয়ে গেছে, দেখেন একদম পারফেক্ট। এটা ঠান্ডা হলে একদম কুকিজ যেমন হয় ওরকম হয়ে যাবে। এবার কুকিজগুলো তুলে নেবো। গরম আছে দেখেন, মনে রেডি একদম। গরম আছে তাও তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আমি যেভাবে বলছি সেভাবেই করবেন, দেখবেন খেতে খুব ভালো হবে। আর মিষ্টিটা যদি অল্প খান অল্প মিষ্টি দেবেন, যদি বেশি খান বেশি মিষ্টি দেবেন। দেখেন বন্ধুরা কুকিজ রেডি। এখন এগুলো ঠান্ডা গেছে, এগুলো এখন নামিয়েছি, এখন এগুলো খুব গরম রয়েছে। তো এগুলো 5-6 ঘন্টা পরে পুরো একদম পারফেক্ট দোকানের মতন যে কুকিজগুলো আমরা খাই সেরকম হয়ে যাবে। তা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কুকিজটা, আর আমি যেভাবে করছি সেইভাবে করবেন, দেখবেন খুব ভালো খেতে হবে। আর অবশ্যই ঘি হোক বাটার হোক যে কোনো একটা জিনিস দিয়ে করবেন, জলটা দেবেন না, তাহলে খেতে মানে টেস্টটা হবেই না বিস্কুট, মানে কুকিজটা রেডি হবে না। বাটার দিলে বাটার দেবেন, আর ঘি দিলে ঘি দেবেন, যে কোনো একটা। তা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, দেখে বলবেন রেসিপিটা কেমন হয়েছে।